আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। মাশাআল্লাহ, আমাদের আবারও একটি চীনা হাঁসের ডিম থেকে অনেকগুলো বাচ্চা বের হয়েছে। এগুলো গায়ে এখনো ভালো করে শুকায় নাই। এই যেগুলো ডিমের খলস, আর কিছু সংখ্যক খলস আমি বাহিরে ফেলে দিছি। দেখেন, এগুলো একদমই পুচকি পুচকি, এখনো ওদের গা ভালো করে শুকায় নাই। একটা ডিফারেন্ট কালার বাচ্চা হয়েছে। ওর শরীরে প্রায় 70%ই বলা চলে, মানে ব্ল্যাক হবে। দেখেন, এটা অরিজিনাল চীনা হাঁসের বাচ্চার বৈশিষ্ট্য, মানে এটা ঝুলে থাকতে পারে। হয়তোবা ওরা সর্বোচ্চ 1 ঘন্টা আগে ডিম থেকে বের হয়েছে। এখনই কিন্তু এই ঝুলে থাকার যে শক্তিটা, এটা কিন্তু ওদের হয়ে সারছে প্রায়। এটা আপনি চীনা হাঁস ব্যতীত অন্য কোনো হাঁসের ক্ষেত্রে লক্ষ্য করবেন না, মানে যে ঝুলে থাকার বিষয়টা। এগুলো হয়তোবা আমার হাতে না দিয়ে যদি জাস্ট আমরা একটা সুতি কাপড়ে দেই বা একটা নেটের ভিতর দেই, ওরা কিন্তু অনায়াসে ঝুলে থাকতে পারে। আমি বিকেলবেলা যদি দেখাই বা আগামীকাল যদি দেখাই, দেখবেন সবগুলো বাচ্চা ঝুলে থাকতে পারবে। এটা চীনা হাঁস আর কেবল বন্য যে হাঁস আছে বালি হাঁস, এই দুইটা হাঁসের প্রজাতি দ্বারা সম্ভব, আর কোনো হাঁস কিন্তু পারবে না। আরেকটা এই পাশে আমাদের আরেকটা হাঁসের বাচ্চা বের হচ্ছে। গতকালকেও কিন্তু একটা হাঁসের বাচ্চা বের হয়েছে, সেগুলো বোর্ডিংয়ে রাখা আছে। দেখেন, এই যে এটা হয়তো কিছুক্ষণ পরে বের হবে। আমাদের টোটাল এই ব্যাচে 3টা চীনা হাঁসের বাচ্চা বের হবে, 3টা মিলিয়ে 40 থেকে 45 পিসের মতো বাচ্চা। আলহামদুলিল্লাহ, সবগুলো কিন্তু আগে থেকেই বুকিংকৃত।